नमस्कार बंधुरा am2pm कुकिंगे सबाइके स्वागत जानिए आमी आपनादेर सामने नतून आरेकटी रेसिपि निये चले एसेछि। आजके आपनादेरके तैरि करे देखाबो 5 मिनिटे 20टा रुमाली रुटी संरक्षण करार पद्धति सह आपनादेरके आजके देखिए देब किभाबे रुटी बानाले अनेक दिन आपनारा फ्रिजे संरक्षण करे राखते पारबेन एबं रुटिगुलो होबे एरकम कागजेर मतो पातला। चलुन बंधुरा और कथा ना बोले रेसिपिटा देखे नेওয়া যাক। एखाने आमी एकटा मिक्सिंग बोल निये निয়েছি। এখন এই বোলের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নেব। আপনারা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। এখন এই ময়দার মধ্যে দিয়ে দেব स्वाद मतो लवण। लवण आपनादेर स्वाद मतो देवें। तबे जारा रुटिर मध्य लवण खेते पछंद करें ना तारा लवण स्किप करे जेते पारेन। एखन लवण और मयदा भालो मतो मिशिए नेब। लवण और मयदा भालो मतो मिशिए निয়েছি। एखन अल्प अल्प जल दिए मयदार एकटा शक्त डो तैरि करे नेब। एखाने आमी ठंडा जल निয়েছি। आपनारा किन्तु ठंडा जल दिए मयदा मेखे नेबेन। प्लिज बंधुरा आमार चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटा प्रेस करे नोटिफिकेशनटा अन करे राखबेन, ताहले आमी नतुन कोनो रेसिपि आपलोड करले आपनारा सबार आगे देखते पारबेन। मयदा मेखे निয়েছি। এই দেখুন বন্ধুরা, এখন ময়দার এই ডোর উপরে আমি একটু তেল মেখে নেব। তেল মেখে নিয়েছি। এখন 10 মিনিটের জন্য রেস্টে ঢাকা দিয়ে রেখে দেব। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে রেস্টে রাখার কোনো দরকার নেই। 10 মিনিট হয়ে গেছে। এখন ময়দা আরেকটু ভালো মতো মেখে নেব। ময়দা ভালো মতো মেখে নিয়েছি। এখন এই ময়দার ডোটা আমি একটা ছুরির সাহায্যে দুই ভাগে ভাগ করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও দুই ভাগে ভাগ করে নিতে পারেন। এখন একটা লেচি আলাদা সরিয়ে রেখে দেব। আরেকটা লেচি আমি বেলনা চাকির সাহায্যে বেলে নেব। প্রথমে ভালো মতো গোল করে নেব। গোল করে নিয়েছি। এখন বেলনার সাহায্যে বেলে নেব। তবে একেবারে কিন্তু বেশি পাতলা করব না, একটু মোটা করেই বেলে নেব। বন্ধুরা নতুন কোনো রেসিপি যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আমি রেসিপিটা অবশ্যই দেব। বেলে নিয়েছি। এই দেখুন বন্ধুরা এইরকম মোটা করে বেলে নিতে হবে, এর থেকে কিন্তু বেশি পাতলা করে বেলা যাবে না। এখন একটা গ্লাসের সাহায্যে এইভাবে কেটে নেব। তবে আপনারা ছোট ছোট লেচি করেও কিন্তু ময়দা বেলে রুটি তৈরি করতে পারেন। তবে আমার মনে হলো এইভাবে কিন্তু তাড়াতাড়ি হবে, ওর জন্য আমি এভাবে করে নিলাম। এখন পাশের যে বাড়তি ময়দা সেটা আমি এইভাবে সরিয়ে নেব। এখন এগুলো আমি একটা পাত্রে তুলে রেখে দেব। আরও যে ময়দার ডো আমি আলাদা করে রেখেছিলাম সেই ময়দার ডো আমি এইভাবে লেচি কেটে নিলাম। সবটুকু ময়দার ডো আমি এইরকম করে নিয়েছি। এখন এখানে আমি একটা বেলনা নিয়েছি। বেলনার উপরে একটু ময়দা প্রথমে আমি ছড়িয়ে দিলাম। তারপরে এইভাবে প্রথমে একটা ময়দার লেচি দিয়ে দিলাম। তার উপরে প্রথমে আমি একটু তেল এইভাবে মেখে নেব। তারপরে একটু ময়দা ছিটিয়ে দেব। আবার একটা লেচি আমি এর উপরে দিয়ে দেব। একটু তেল এই লেচি গায়ে এইভাবে লাগিয়ে নেব। এইভাবে একে একে 5টা লেচি আমি এইভাবে দিয়ে দেব। তবে আপনারা চাইলে কিন্তু 5টার বেশিও দিয়ে বেলে নিতে পারেন।
এইভাবে একে একে 5টা লেচি আমি এইভাবে দিয়ে দিয়েছি। তারপরে এইভাবে চেপে চেপে সবগুলো লেচি আমি এইভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বেলনার সাহায্যে এইভাবে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে। এখানে ওভেন জ্বালিয়ে ওভেন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান হালকা গরম হয়েছে। এখন বেলে নেওয়া রুটি আমি দিয়ে দিলাম। রুটিগুলো কিন্তু ভাজতে হবে। গ্যাসের ওভেন লো ফ্লেমে রেখে এইভাবে উল্টে পাল্টে রুটি আমি ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে বন্ধুরা দেখবেন একা একাই একটা রুটি থেকে আরেকটা রুটি ছেড়ে দেবে। এই রেসিপিটা কিন্তু তৈরি করতে খুবই কম সময় লাগে। আপনারা একবার হলেও এইরকম রুটি বানিয়ে ঘরে সংরক্ষণ করে রেখেও দিতে পারেন। আবার সঙ্গে সঙ্গে গরম গরম যে কোনো নিরামিষ রেসিপি কিংবা মটন কষা, চিকেন কষা, আলুর দম যে কোনো রেসিপির সঙ্গে এরকম গরম গরম রুটি বানিয়ে আপনারা খেতে পারেন। সকালে কিংবা বিকেলের নাস্তায় দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এ দেখুন বন্ধুরা একটা রুটি থেকে আরেকটা রুটি ছেড়ে দিয়েছে। এখন এইভাবে হাত দিয়ে আলাদা করে নিয়ে একটা পাত্রে রেখে দেব। যেহেতু গরম ওর জন্য তুলতে একটু দেরি হচ্ছে, তবে আপনারা ঠান্ডা করেও কিন্তু এইভাবে রুটিগুলো ছাড়িয়ে নিতে পারেন। তবে রুটি খেতে কিন্তু ঠান্ডা ঠান্ডা একদমই ভালো লাগে না, তাই আমি গরম গরম ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা একটা রুটি ছাড়িয়ে নিচ্ছি, দেখুন কত পাতলা হয়েছে। আপনারা এই রুটি কিন্তু কড়া করেও ভেজে নিতে পারেন, আবার নরম করেও ভেজে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। এইভাবে একে একে 5টা রুটি আমি ছাড়িয়ে নেব। এইভাবে একে একে সবগুলো রুটি আমি ভেজে নেব। একে একে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কত পাতলা হয়েছে আর নরম হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা একটু এর থেকে লাল লাল করেও ভেজে নিতে পারেন বা এইরকম সাদা করেও ভেজে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন। 5 মিনিটে 20টা রুমালি রুটি তৈরি হয়ে গেছে বন্ধুরা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন, আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা অনেক দিন পর্যন্ত যে কোনো টিফিন কারি বাটিতে ঢেকে রেখে ফ্রিজে রেখে দেবেন, দেখবেন অনেক দিন এই রুটি কিন্তু ভালো থাকবে। যখন ইচ্ছা তখন আপনারা এটা বের করে খেতে পারবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।